কোথায় যাব বলেন, আপনারা বলেন, আমাদেরকে আপনারা একটু সাহারা দেন, আমাদের পোলা বাচ্চা নিয়ে আমরা কোথায় যাব? ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ডের মিরনজিল্লা পল্লীতে এখন শুধুই আহাজারি, পুনর্বাসন না করেই উচ্ছেদ, এমন অভিযোগে তোলপাড় রাজধানীর বংশালের হরিজন সম্প্রদায়ের এই মানুষেরা। আমাদের 2-3 দিন সময় দিল না, এই ঘর বাড়ি বাচ্চা পোলা নিয়ে আমরা কোথায় যাব আপনারা বলেন আমাদেরকে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমরা হাত জোর করে প্রার্থনা করছি, আমাদের পুনর্বাসন না দিয়ে আমাদের ঘর উচ্ছেদ করেন না, আমরা কোথায় যাব, আমরা কোথায় থাকবো? আমাদেরকে বলা হচ্ছে যে আমরা অবৈধভাবে বসবাস করছি। কিভাবে আমরা অবৈধভাবে বসবাস করছি? আমরা তো ভোট কেন্দ্রতে ভোট দিয়ে আসছি, ভোটার আইডি কার্ডে আমাদের এইদিকে ঠিকানা দেওয়া আছে, আমাদের স্কুল সার্টিফিকেটেও আমাদের এখানে ঠিকানা দেওয়া আছে। হ্যাঁ জি, আগে তো সবার আগে ভোটার আইডি কার্ড, তাহলে আমরা অবৈধভাবে কেমনে? আমরা তো বাংলাদেশের নাগরিক। থাকার ব্যবস্থাই না করে দেখতো, আমাদের সবাই এক লাইন ধরে মাইরা পালায় দেন আর পুরো রং ফাউন্ডারি নিয়ে লোক, আমরা এটাই চাই। আমাদের দাবি মানতে হবে, আমাদের স্থায়ী দিতে হবে, না দিলে আমরা এখানে বাঁচছি, এখানে মরবো, আমাদের উপরে গাড়ি উঠাইতেই হবে, আমরা এই দেশ এই জায়গায় ছাড়বো না। কিন্তু এই দায় কার? প্রায় 450 বছর ধরে বসবাস করা এই পল্লী কি চাইলে উচ্ছেদ করা যায়? কি দাবি তাদের? हम लोग सब भाई लोग को अनुरोध कर रहे भाई, अभी भी हम लोग को नगर पिता मेयर साहेब जिंदा है, वो अभी तक हम लोग को साक्षात नहीं दी सी। हम लोग को साक्षात क्यों बेकमा? जब तक हम लोग साक्षात नहीं दिया, जब तक हम लोग को पुनर्वासन नहीं दिया, हम लोग घर नहीं तोड़ेंगे, प्रयोजन पड़े वोल्टेज हम लोग ऊपर से जाए। तो बे हम लोग आवाम लीग के विरुद्ध, ये सरकार के विरुद्ध कभी नहीं जाएंगे। আজ আমাদের সাথে যে অন্যায় হচ্ছে, যে অত্যাচার হচ্ছে, মনে হয় আমরা এদেশের নাগরিক না, আমরা এদেশের ভোটার না। এদেশে রোহিঙ্গাদের যেভাবে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, আমরা এদেশের নাগরিক থাকা সত্ত্বেও আমাদের বাপদাদা, এদিকের পূর্বপুরুষরা, এইদিকে আমাদের আজ থেকে 400 বছরের আমাদের জন্মস্থান, এই দেশে আমাদের 10 জন শহীদ রয়েছে। এই 10 জন শহীদের রক্তে অর্জিত এই মিরনজিল্লা সিটি কলোনি আজ উচ্ছেদের মুখে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সরেজমিনে দেখা যায় মিরনজিল্লা পল্লীতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এখানে কোনো উচ্ছেদ অভিযান চলছে না, এখানে চলছে অপসারণ, যা দক্ষিণের মেয়র এখানকার প্রতিনিধি ও কাউন্সিলরের সাথে পরামর্শ করেই সিদ্ধান্ত নিয়েছেন। এখানে কিন্তু কোনো উচ্ছেদ অভিযান চলছে না। এখানে যারা আমাদের নিয়মিত স্টাফ, যারা আমাদের সিটি কর্পোরেশনের বেতনভুক্ত পরিচ্ছন্নতা কর্মী, তাদের মান উন্নয়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তাদের জন্য কিন্তু ফ্ল্যাট বানিয়ে দিয়েছেন। আমরা এখানে বিল্ডিংয়ের পাশেই বহুতল ভবন বানানো হয়েছে, ফ্ল্যাট বানানো হয়েছে। এই ফ্ল্যাটগুলিতে মাননীয় মেয়র মহোদয় তাদেরকে বরাদ্দ দিয়েছেন। তারা বরাদ্দ পাওয়ার পরে সেই ভবনে চলে যাবেন। এরপরেও এখানে আরও ফ্ল্যাট নির্মিত হবে, তাদেরকে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে। আমরা কিন্তু এখন পর্যন্ত কাউন্সিলরকে পাইনি এখানে এসে, যদিও কাউন্সিলরকে নিয়ে একটা স্পেসিফিক অভিযোগ ছিল যে কাউন্সিলর তাদেরকে এই মেয়র মহোদয়ের কাছে লেলিয়ে দিয়েছেন যে তাদের এই জায়গাটা যেন উচ্ছেদ করা হয়। আপনি আপনার তরফ থেকে এখন যে অরাজকতাটা হচ্ছে এটা নিয়ে আপনি কিছু বলবেন কিনা? আসলে মানে আপনি দেখতে পেলেন যে আপনার সামনে আমি একজনকে, যিনি বেশি কথা বলছিল, তাকে জিজ্ঞেস করলাম যে আপনি আমাদের স্টাফ কিনা, সিটি কর্পোরেশনে আপনার কোনো নিয়োগপত্র কি আছে কিনা। উনি কিন্তু স্থান থেকে চলে গেলেন। মানে এখানে কিছু লোক এসেছে শুধুমাত্র অরাজকতা সৃষ্টির জন্য। এটি হয় কোথাও বেশি লোক জড়িত হলে তার মধ্যে কিছু লোক ঢুকে যায় ঝামেলা সৃষ্টির জন্য। আমরা এ বিষয়েও সতর্ক আছি, যারা আমাদের স্টাফ তাদের বিষয়ে মাননীয় মেয়র মহোদয়ের সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে, তাদের জন্য কোনো অসুবিধা না হয়। কিন্তু আমাদের স্টাফরা, আমরা বিশ্বাস করি আমাদের স্টাফরা কোনো ধরনের অরাজকতা করবে না। স্টাফ বহির্ভূত যারা আছে তারা এখানে গণ্ডগোলের জন্য এসে থাকলে সেটি আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। যদিও স্থানীয়দের অভিযোগ, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আউয়াল হোসেন এখানকার ঘরবাড়ির সঠিক তথ্য দেননি মেয়রের কাছে। আমাদের ওয়ার্ড কাউন্সিলর, উনি যে আমাদের অভিভাবক হিসাবে আমরা ওনাকে মানতাম, উনি আমাদের এই জায়গাগুলো আত্মসাৎ করার জন্য, এখানে মাল্টি স্টেট মানে মার্কেট করার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করেছেন। 4 বছর 5 বছর থেকে যে এইটা প্রস্তুতি চলতেছে, এইটার প্রতি কখনো আমাদের কাউন্সিলর সাহেব বলে নেই, আর কোনো আলোচনা হয়নি। এই এলাকায় কিছু দালাল আছে, দালাল, ঘুষখোর দালাল, যারা টাকা খেয়ে মেয়রের কানে উল্টা পাল্টা বলে মেয়রকে ভড়কিয়েছে। মাননীয় মেয়রকে আমি অনুরোধ করব, এই
ব্যাপারটা একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য, গুরুত্ব দিয়ে দেখার জন্য। এই ঘটনায় ক্ষোভ জানিয়েছেন মিরঞ্জিল্লা হরিজনপল্লীতে বাস করা প্রায় ৩,০০০-এরও বেশি মানুষ। মাসহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।